জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দলটির র্যালি পূর্ব সমাবেশ। সেই আপডেট আমরা জানবো আমার সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। তিনি সকাল থেকে আমাদের সেই খবর জানাচ্ছেন, আপডেট জানাচ্ছেন। এখন আবারও তার সঙ্গে যুক্ত হব। শাকিল, এই যে আর কিছুক্ষণ পরে তো র্যালি শুরু হওয়ার কথা, এই মুহূর্তের প্রস্তুতি এবং পরিবেশটা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। পর্যায়ে অর্থাৎ নেতাকর্মীরা যেমনটা বলছিলাম আগেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। এখন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কে প্রতিটি জায়গায় যাদের জন্য নির্ধারিত যে অঙ্গ সংগঠন যেই নির্ধারিত জায়গা ছিল সেই জায়গায় তারা কিন্তু হাজির হচ্ছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। আপনারা হয়তো সেই ছবিও দেখতে পাচ্ছেন যে এর মধ্যে পল্টন নাইটেঙ্গেল মোড় থেকে একেবারেই নটরডেম কলেজ পর্যন্ত, তারা ফকরাপুর মোড় পর্যন্ত পুরো সড়কটিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের। মূলত এখন বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের থানা পর্যায়ে যে নেতারা রয়েছেন তারা মূলত খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে, যে নির্ধারিত স্থান রয়েছে সেখানে গিয়ে তারা হাজির হচ্ছেন এবং সেখানে তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের আগমনী বার্তা দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা ঐক্যবদ্ধ থাকার যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। এবং এখন পর্যন্ত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকে এসে মূল মঞ্চে এসে হাজির হয়েছেন। এর বাহিরে যারা বিএনপির অন্য যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গশেরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ কিংবা খন্দকার মোশাররফ হোসেন, তারা এখন এসে পৌঁছাননি, তারা খানিক বাদে এসে পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দুপুর 3টা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে এবং সেই কার্যক্রম শুরু হওয়ার পর প্রায় 20 থেকে 30 মিনিট সেই সমাবেশের কার্যক্রম চলবে। এরপর কিন্তু এখান থেকে এই বর্ণিল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার কার্যক্রম শুরু হবে এবং সেই শোভাযাত্রায় এই নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার মোড়ে গিয়ে সেটি সমাপ্ত হবে। এবং কিছুক্ষণ আগে আপনার হাতের ডান পাশে, আমার হাতের বাম পাশে মুক্তিযুদ্ধ দলের পক্ষ থেকে গত 15 বছরের ফ্যাসিবাদী আমলের যেই ব্যঙ্গচিত্র, ফ্যাসিবাদী আমলের যেই সামগ্রিক যে চিত্র, অর্থাৎ কারাবন্দী থাকার যে চিত্র কিংবা গুম খুনের যেই আবহ তৈরি করা হয়েছিল, সেই রকম একটি থিম নেতাকর্মীদের মাধ্যমে মুক্তিযুদ্ধ সংসদ, মুক্তিযুদ্ধ দল সেটি প্রদর্শন করছেন, যেখানে তারা ঢাকা সেন্ট্রাল জেল নামে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে, একটা অর্থাৎ কারাগার তৈরি করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাবেক যারা সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের যেই প্রতিচ্ছবি এখানে স্থাপন করা হয়েছে এবং সেখানে তারা যে অন্যায় করেছেন সেই অন্যায়গুলো তারা প্রকাশ করছেন, জনতার কাছে তারা ক্ষমা চাচ্ছেন, সেরকম একটি প্রদর্শনী রাখা হয়েছে এখানে। ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফ্যাসিবাদী আমলের কর্মকাণ্ড সেগুলো উপস্থাপন করা হচ্ছে। আপনারা হয়তো ছবি তো দেখতে পাচ্ছেন, এখনও মিছিল আসছে, অর্থাৎ কাকরাইল মোড় থেকেই মিছিল আসছেন, বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেকটি দল আলাদা আলাদা সাজে তারা এসছেন এবং বেশিরভাগ নেতাকর্মীদের আজকে বিশেষত ধানের শীষের পক্ষে তারা সেই মিছিলের মূল যে আবহাওয়া, সেই আবহাওয়া তৈরি করেছেন। বলা হচ্ছে যে আজকের এই শোভাযাত্রা যত না বিপ্লবের সংহতি দিবস উদযাপনে, তার চেয়ে বেশি বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন, যে কোনো মূলত তারা ঐক্যবদ্ধ থাকবেন সেই বার্তাটা মূলত তারা দিতে চান। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই জামায়াতের নেতৃত্বে যে জোট, সেই জোটের পক্ষ থেকে যেই আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, ঢাকা চলো কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই কর্মসূচির পাল্টা কৌশল হিসেবে বিএনপি আজকের এই শোভাযাত্রাকে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক ধরনের, যদি বলি যে বিষয় হিসেবে আজকের এই শোভাযাত্রাকে বেছে নিয়েছেন। এবং এই শোভাযাত্রার মাধ্যমে ঢাকা জেলা বিএনপির যেই শোভাযাত্রা, ঢাকা জেলা বিএনপির যেই শক্তি, সাংগঠনিক শক্তি, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আরেকবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই রাজপথে তাদের যে সাংগঠনিক অবস্থান, সেই অবস্থান অনড় থাকবেন, সেটি মূলত প্রমাণ করা সেরা চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন, হয়তো আমার সহকর্মীরা দেখাচ্ছেন আপনাদেরকে, ছবি দেখাচ্ছেন বিভিন্ন জায়গার যে বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা এসছেন এবং তারা তাদের যে সমর্থকদেরকে নিয়ে এসছেন, তাদের ভোটারদেরকে
থেকে নিয়ে এসছেন এবং সেখানে ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, বাদ্যের তালে উৎসবের আমেজে আজকের এই শোভাযাত্রা তারা উদযাপন করার চেষ্টা করছেন এবং সে সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, ধানের শীষের পক্ষে মানুষের মধ্যে জোয়ার তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনারা দেখছেন যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, যে সেই কার্যালয়ের সামনে মূলত বিএনপির প্রত্যেকটি জায়গা থেকে ঢাকা শহরের বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে তারা ছোট মিছিল নিয়ে আসছেন এবং নেতাকর্মীদের পাশাপাশি একইবারে যারা ধানের শীষের ভোটার রয়েছেন তারাও কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং যারা প্রার্থী হয়েছেন, ধানের শীষের প্রার্থী হয়েছেন, তারা তাদের যারা অনুসারী রয়েছেন তাদেরকে নিয়ে বিশাল একটি শোডাউন দেওয়ার চেষ্টা করছেন এবং একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সবাই ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেস্টুন নিয়ে আসছেন, স্লোগান দিচ্ছেন এবং সে সঙ্গে এই আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষের পক্ষে যেন মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয় সেই বিষয়টি বারবার উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা খানিক বাদেই এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম ছোঁয়া শুরু হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।